আমার কোম্পানির রেভিনিউ ফ্ল্যাকচুয়েটিং। আমার কি সবসময় ভ্যাট রেজিস্ট্রেশন ধরে রাখা উচিত, নাকি ডি রেজিস্টার করা ভালো? ধন্যবাদ। সম্মানিত উদ্যোক্তা যে প্রশ্নটি জানতে চেয়েছেন, ওনার কথা অনুসারে ফ্ল্যাকচুয়েটিং বলতে উনি হয়তোবা ওঠানামাকে বোঝাচ্ছে, কমে যায়, বেড়ে যায়। তো এখন উনার কি ভ্যাট রেজিস্ট্রেশনটা ধরে রাখবেন নাকি ডি রেজিস্ট্রেশন করবেন, এটা হচ্ছে ওনার প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতে আমরা জানি যে ভ্যাট রেজিস্ট্রেশন এবং ডি রেজিস্ট্রেশন দুটোরই একটি থ্রেশহোল্ড আছে। তো ডি রেজিস্ট্রেশন উনি করবেন কি করবেন না, এটার জন্য একটা ওনার ট্যাক্স ইয়ার ওনাকে অপেক্ষা করতে হবে, যদি উনি রেভিনিউ ফ্ল্যাকচুয়েশনের জন্য চিন্তা করেন। অন্য কোনো কারণের কথা বলছি না, উনি যেহেতু রেভিনিউ ফ্ল্যাকচুয়েশন বলেছেন, এই জন্য ওনাকে অবশ্যই একটা ট্যাক্স ইয়ার অপেক্ষা করতে হবে যেখানে 4টা সাবমিশন থাকে কোয়ার্টারলি। এই 4টা সাবমিশনের পরে যদি ওনার থ্রেশহোল্ডটা 3,75,000 দেরহামের নিচে নেমে আসে, তাহলে উনি চাইলে ডি রেজিস্ট্রেশন করতে পারে, চাইলে ডি রেজিস্ট্রেশন না করে রেখেও দিতে পারে। ওনার জন্য ডি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি না। কিন্তু যদি বিগত 12 মাসে ওনার 1,87,500 দিরহামের নিচে চলে আসে, যখনই এটা চলে আসবে তখন কিন্তু ওনার জন্য ডি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি হবে। উনি যদি ওই টাইমে ডি রেজিস্ট্রেশন উনি চাক আর না চাক ওনাকে করে ফেলতে হবে। না করেন তাহলে ওনার 1000 করে আগামী 10 মাস পর্যন্ত 10,000 পর্যন্ত পেনাল্টি আসবে উনি যখনই ডি রেজিস্ট্রেশন করুন। তো আমাদের সম্মানিত উদ্যোক্তা ভাই বোনদের এটা বুঝতে হবে যে ম্যান্ডেটরি ডি রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ড হচ্ছে 1,87,500 দিরহাম এর নিচে। এর নিচে যদি হয় তাহলে আপনাকে ম্যান্ডেটরি ডি রেজিস্ট্রেশন করতে হবে বিগত 1 বছরের মধ্যে, অর্থাৎ বিগত 1 বছরে যদি 12 মাসে 1,87,500 দিরহামের নিচে আসে। তাহলে সম্মানিত উদ্যোক্তা ভাই যিনি প্রশ্ন করেছেন যিনি ডি রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, তাহলে আপনি সহজেই বুঝে যাচ্ছেন যে আপনি বিগত 1 বছরের থ্রেশহোল্ড দেখেন 1,87,500 দিরহাম নিচে চলে চলে এসে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডি রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে পেনাল্টি আছে 1,000 করে আগামী 10 মাস 10,000 দিরহাম। ধন্যবাদ।